দেখো বন্ধুরা, এটা ফুটে গেছে। এবার আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি বানিয়ে নিই, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা দেখো, অনেক টেস্টি একটা রেসিপি বানাবো আজকে, একদমই অন্যরকম। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা ফুলকপি একদম হালকা বয়েল করে জল ঝরিয়ে নিয়েছি, এবার তেলে দিয়ে দিচ্ছি। এবার এখানে একটুখানি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এগুলো একটু চেষ্টা করো লাল করে ভাজতে, তাহলে না তরকারির টেস্টটা খুব ভালো হয়। এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। আমি ফুলকপিটা তুলে নিয়েছি। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা তো আমি একদম ঝিরিক ঝিরিক করেই কেটে নিয়েছি, আর বিনসটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, বিনস আর গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এটাকে আর 2-3 মিনিট একটু ভেজে নেব। দেখো, ক্যাপসিকাম মটরশুঁটিটাও হালকা নরম হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। দেখো বন্ধুরা, আমি একটুখানি চিকেন এখানে খুব কুচি কুচি করে ছোট্ট করে কেটে নিয়েছিলাম। আর এটাতে আমি একটু রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ভিনিগার আর একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো। নুন দিইনি, কিন্তু নুনটা আমি পরে দেব। এবার এটা কড়াইতে আমি একটু 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনটা একদম ভাজা হয়ে গেছে, কুক হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। এই যে দেখো, কেটে যাচ্ছে। আর আমি এখানে না কিছুটা ছোলার ডাল, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ছোলার ডালটা ফুটে উঠেছে। এবার আমি এখানে যে সবজিগুলো ভেজে রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস দেব, সেগুলো আমি দেখাবো এক এক করে। এবার এটা একটুখানি ফুটে উঠতে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, গাজর সব দিয়ে দেখো ফুটে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু দারচিনি দিয়ে দিচ্ছি, একটু এলাচ দিয়ে দিলাম, আর এখানে একটু তেজপাতা দিয়ে দিলাম।
এবার দেখো এখানে আমি কিছুটা নারকেল কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। নারকেলটা একটু ভেজে নিয়েছি, এবার আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে রসুন থেতো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এবার দেখো এখানে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একটু ভেজে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এখানে কিছুটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু 2 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও খুব ভালো নরম হয়ে মিশে গেছে একদম। এবার আমি এখানে আগে যে রান্না করে ঢেলে রেখেছিলাম, এটা ঢেলে দিচ্ছি। দেখো আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা তো দিতেই লাগবে একটু ব্যালেন্স করার জন্য। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটে উঠলে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, এটা খুব ভালো করে ফুটে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সবজিটা ডিশে ঢেলে নিয়েছি। এটা ভীষণ টেস্টি হয়, ভীষণই মজাদার একটা সবজি। তোমরা একবার বানিয়ে দেখো। এটা বিশেষ করে পরোটা, লুচি, রুটির সঙ্গে ভীষণ বেশি ভালো লাগে। একবার রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।